আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছে ইবাদত করার জন্য। রমজান মাসে যত বেশি ইবাদত করা যায়, মুমিন রমজান মাসে যত বেশি ইবাদত করে অন্য কোনো মাসে তত বেশি ইবাদত করে না। রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ইবাদতের জন্য। রমজান মাসে আপনি যেন বেশি বেশি ইবাদত করতে পারেন, এই জন্য রব্বুল আলামিন দুষ্ট জিন শয়তানকে রমজান মাসে শিকলবন্দি করেছে, যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে না রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য দিয়েছে, আর দুষ্ট জিনকে, শয়তানকে, ইবলিসকে জেলখানায় শিকলবন্দি করেছে, যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর দ্বীন থেকে দূরে সরে না রাখতে পারে। এই জন্য বিশ্বনবী বলেন, ইযা কানা লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুলকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা ওয়া ইউনাদি মুনাদি ইয়া বালিগাল খায়রি আকসির ওয়া ইয়া বালিগাশ শাররি আকসির। রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট জিন শয়তানকে শিকলবন্দি করে। শুধু তাই নয়, রব্বুল আলামিন এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর এই দরজা কোনোদিন আর খুলবে না। আবার রমজান মাসে রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয়, রমজানে আর কোনোদিন জান্নাতের দরজা রব্বুল আলামিন বন্ধ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে, শয়তানকে শিকলবন্দি করেছে রমজান মাসে, আর কোনোদিন শয়তানের পা থেকে শিকল খুলবে না। কেন? যেন আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। দেখেন, যদি শয়তান থাকে তাহলে আমাদেরকে ওয়াসওয়াসা দিবে। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষকে আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে, নামাজ থেকে, সালাত থেকে দূরে রাখে। আপনি একটা ভালো কাজের নিয়ত করবেন, শয়তান বলবে এটা করিস না, কি হবে এটা করলে, বল এতদিন করলি না এখন করবি, মানুষ কি বলবে, তোকে নিয়ে ঠাট্টা করবে, মস্করা করবে। এই যে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, ওপেন চ্যালেঞ্জ। আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আদম সন্তান পৃথিবীতে পাঠাও, আমি তোমার প্রত্যেক আদমকে ধোঁকা দিয়ে তোমার জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাব। বলে নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আমি তোমার কোন আদম সন্তানকে তোমার জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ বলে, তাই আমার সঙ্গে চ্যালেঞ্জ, আমি রব, আমার সঙ্গে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নাই, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি, ঠিক আছে, আমার একজন বান্দাকে তুই 50 বছর তোর পথে পরিচালনা করবি। ওই বান্দা যদি 5 মিনিট আমার আল্লাহর কাছে, আমি আর কাছে হাত তুলে দোয়া করে একটা সাজদা দেয়, আমি আল্লাহ ওই বান্দার 50 বছরের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াশীল, এত মেহেরবান। শয়তান ধোঁকা দিবে বিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে শয়তানকে বন্দী করেছে, যেন ইবাদত করতে পারি। দেখেন, পৃথিবীর যে মানুষগুলো কোনোদিন সালাত আদায় করে নাই, 11 মাস কোনোদিন মসজিদে আসলো না, কোনোদিন জুমার নামাজ ছাড়া সালাতে আসলো না, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রথম তারাবিতে উপস্থিত করে। রমজান মাসের প্রথম রাত্রি সাহারিকে ফজরের নামাজে ওই মানুষটা উপস্থিত হয়ে যায়। এর মানে হলো শয়তান নাই, মানুষকে ধোঁকা দেয় না, বিদায় মানুষগুলো আল্লাহর রাস্তায় চলে আসে। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন শয়তানকে বন্দী করলেন। শুধু শয়তান বন্দী করে ক্ষান্ত হয় নাই, রব্বুল আলামিন এবার পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে, শোনো আমার বান্দারা, আমি শয়তানকে বন্ধ করেছি। এটা নয়, আমি শুধু শয়তানকে বন্ধ করি নাই, আমি কি করেছি জানোনি? আমি জান্নাতের দরজা খুলে দিয়েছি।
তোমরা জান্নাতে চলে যাইবা, আমি মুত্তাকি বানাইবো আর জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরে বান্দা, ইবাদত করো, মুত্তাকি হও আর জান্নাতের টিকিট নিয়ে যাও। আবার রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। এই দরজা আর কোনদিন রমজান মাসে খুলবে না। যতই গুনাহ করো না কেন, আল্লাহ সুযোগ দিবে, সুযোগ দিবে, সুযোগ দিবে। যেদিন দেখবে মহা একটি শ্রেষ্ঠ মাস মাহে রমজান, এত মহান মাস পেয়ে তুমি আল্লাহর ইবাদত করতে পারো নাই, তখন তোমার জন্য রব্বুল আলামিন জাহান্নামের দরজা আবার খুলে দিবে। কিন্তু রমজানে খুলবে না। একটা মাস তোমাকে সুযোগ দিবে, দেখবে তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসো কিনা, তুমি কি সালাত আদায় করো কিনা, তুমি কি সিয়াম রাখো কিনা, এটা রব্বুল আলামিন দেখবে। যদি না করো, তাহলে তোমার জন্য আবার রব্বুল আলামিন জাহান্নামের দরজা খুলবে। অতএব রমজান মাস আমাদেরকে সিয়াম রাখতে হবে, তারাবি পড়তে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ রমজান মাসটা অনেক ফজিলতপূর্ণ। এর কারণ হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে, যে রাত্রিটা হলো 1000 মাসের চাইতে বেশি উত্তম। 1000 মাসের চাইতে বেশি উত্তম। একটা রাত্রি আপনি ইবাদত করবেন, রব্বুল আলামিন আনলিমিটেড অনেক অনেক দিন, অনেক অনেক মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের ফজিলত হয়েছে কোরআনের জন্য। এই জন্য রমজান মাসে আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যদি রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছে। মুত্তাকির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছে। কোন পাপী পাপিষ্ঠর জন্য জান্নাত নয়, শুধুমাত্র মুত্তাকির জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান আনলা, তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়াম ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করে যেন তোমরা জান্নাতি হতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। একটা মাস ইবাদত করবেন আল্লাহর, একটা মাস আপনি তারাবি পড়বেন, সিয়াম রাখবেন, কিয়ামুল লাইল আদায় করবেন। রব্বুল আলামিন আপনাকে মুত্তাকি বানিয়ে জান্নাতের টিকিট দিয়ে ওই ঈদের দিন আপনাকে জান্নাতের বাসিন্দা হিসাবে, জান্নাতের টিকিট দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান দিয়েছে আমাদের ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান দিয়েছে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা এই মাসে মানুষকে ডাকে কল্যাণের দিকে, মানুষকে আবার নিষেধ করে অকল্যাণ কাজ, খারাপ কাজ, পাপের কাজ না করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রত্যেক রাত্রি জাহান্নাম থেকে কিছু মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। এই রমজান অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেন রমজানকে মূল্য করি, রমজানে আমরা বেশি বেশি ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ শয়তান আছে পৃথিবীতে, ওদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কারণ পৃথিবীতে শয়তান দুই ধরনের, এক ইবলিস, আরেক মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান আর ইবলিস শয়তান। অনেক বন্ধু আছে যুবক তোমার, ওই বন্ধুগুলো বলবে রমজানে চল তারাবি না পড়ে মানুষের কাছে ডাব চুরি করে, ঠিক না বলেন? অনেক মানুষ আছে এই রমজানে অসাধু ব্যবসায়ী অসাধুভাবে জিনিসের পণ্যের দাম বাড়িয়ে দিবে। এটা হলো মানুষ শয়তান। ইবলিস শয়তান তো নেই, মানুষ শয়তান রমজানে থাকবে।
তোমার অনেক বন্ধু তোমাকে তারাবি পড়তে দিবে না, তোমার অনেক বন্ধু তোমাকে সিয়াম রাখতে দিবে না। তুমি সিয়াম রাখবা, তোমাকে নিয়ে হোটেলে চলে যাবে, তখন পর্দার আড়ালে হোটেলে গিয়ে তোমরা খাবার খাইবা। আগে আমি বলি, মা বোনদের, পর্দার আড়ালের মা ও বোনেরা, এটা আগে বলা হতো। রমজান মাসে দেখা যায় বাপ ও ভাইরা তারাও দোকানের বিভিন্ন পর্দার আড়ালে গিয়ে সিগারেট, বিড়ি, চা, বিস্কুট খায়। সম্মানিত হাজিরিন, অতএব আমাদের যাদের এই স্বভাব রয়েছে, আপনি দোকান খুলে দিয়েছেন, মানুষ আপনার দোকানে গিয়ে সিয়াম ভঙ্গ করতেছে, খবরদার এটা করবেন না। যারা এরকম ভাবে করেন, রমজানেও বিড়ি সিগারেট খান, সিয়াম গুলো রাখেন না, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার বিবেক থাকা দরকার। এই রমজান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য, আর আপনি এই মাহে রমজান সিয়াম রাখার জন্য এক নাম্বার বিষয়, আর আপনি এই সিয়ামটাই রাখেন না। কত মানুষ আছে, 2-4টা ছেলে হয়ে গিয়েছে, নাতা দাদা হয়ে গিয়েছে, 20 বছর 22 বছর হয়ে গিয়েছে, এরকম যুবকগুলো সিয়াম রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করুক, বলে না।